দুটা হাতি পালার জন্য প্রত্যেক দিন প্রবাস থেকে 30-40 লাশ আসে, প্রবাসীদের লাশ, রেমিটারদের লাশ, কফিন আসে লাশে, প্রত্যেক দিন 30-40 লাশ আসে দুই হাতি পালার জন্য। রাজহাতি, রাজহস্তি, গণভবন, বঙ্গভবনের দুইটা রাজহাতি পালার জন্য প্রত্যেক দিন প্রবাস থেকে আসে ইয়াং ইয়াং ম্যান অ্যান্ড ওমেন। তাদের লাশ কেউ জানে না, কোনো সাংবাদিক, কোনো মিডিয়া, কোনো টক শো, কোনো আম পাবলিক, কোনো গভর্নমেন্ট, কোনো দল, কোনো লোক কেউ জানে না, কেউ বলে না, কেউ লেখে না, কেউ এগুলোকে নিয়ে কোনো কেয়ার করে না। প্রত্যেক দিন অসংখ্য ইয়াং ইয়াং ম্যান অ্যান্ড ওমেন প্রবাস থেকে যারা রেমিটেন্স পাঠায়, রেমিটারদের লাশ প্রত্যেক মাসে যারা এই রাজহাতিদেরকে পালে, এদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এদের ম্যানেজমেন্টের জন্য দুই রাজহাতি, দুই রাজহস্তি, গণভবনের রাজহস্তি, বঙ্গভবনের রাজহস্তি, এই দুই হাতিকে ভরণ পোষণ করতে যে পরিমাণ ডলার লাগে, টাকা নাই, ডলার নাই, কিছুই নাই, কোনো টাকা নাই, কোনো ইনকাম নাই, খালি খরচ আর খরচ, কিন্তু ইনকাম নাই, কোনো ডলার নাই, মেলা ডলার লাগে, বিলিয়ন বিলিয়ন ডলার লাগে প্রত্যেক মাসে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ লাগে হাতি পালতে, রাজহস্তি। আর প্রত্যেক দিন আসে প্রবাসীদের লাশ, যারা আমাদের রেমিটার প্রত্যেক মাসে পাঠায় 2-3 বিলিয়ন ডলার, ইয়াং ইয়াং ম্যান অ্যান্ড ওমেন, লক্ষ লক্ষ তরুণ তরুণী যারা প্রবাসে সম্মানিত, আমাদের কৃষক, মজুর, মজুর, কামলা ভাই ও বোনেরা, আমাদের লক্ষ লক্ষ ইয়াং ইয়াং সম্মানিত কামলা ভাই ও বোনেরা রেমিটার, আমাদের ইয়াং ইয়াং পিপল যাদের দেশে কোনো কাজ নাই, দেশে কোনো ঘন্টায় নেই, আন্ডায় নেই, দেশে কোনো আন্ডা ফান্ডা কিচ্ছু নাই, দেশে কোনো কাম টাম ধাম কিচ্ছু নাই, দেশে কোনো কাজ কাম আন্ডা চাল ডাল কিচ্ছু নাই, দেশের মধ্যে কোনো কাম টাম চাল ডাল আন্ডা ডাল রুটি, পচা মাছ, পচা বেগুনও নাই, দেশে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই, দেশে কোনো ইনকাম নাই, কোনো ডলার নাই, কোনো সোর্স নাই, দেশে কিছুই নাই, নাই নাই নাই। এই নাই নাইয়ের দেশে, 20 কোটি মানুষের নাই নাইয়ের দেশে যখন লক্ষ লক্ষ প্রত্যেক বছর তরুণ তরুণী মার্কেটে নামে, আর কোটি কোটি মানুষ যখন দিশাহারা, কোটি কোটি মানুষ যখন জবলেস, কোটি কোটি মানুষ যখন রিক্সাওয়ালা, কোটি কোটি মানুষ যখন বেকার, কোটি কোটি মানুষ যখন গরিব, কোটি কোটি মানুষ যখন কামলা, তখন প্রত্যেক বছর লাখ লাখ মানুষ বিদেশ যায় কামলা খাতে, রেমিটার হইতে, রেমিটেন্স পাঠাইতে। এবং তারা প্রবাসে অকাল মৃত্যু হয়, তাদেরকে খুন করা হয়, তাদেরকে গণহত্যা করা হয়, অকালে মেরে ফেলা হয়, হিট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, প্রচন্ড গরমে নির্মাণ শ্রমিক, প্রচন্ড দাবদাহী নির্মাণ শ্রমিক মিডল ইস্টে, অসহ্য বিপজ্জনক গরমে তার নির্মাণ শ্রমিক, অমানবিক দাবদাহে তার নির্মাণ শ্রমিকের কাজ করে, রাস্তাঘাটে বাইরে কাজ করে, একদম চামড়া পুড়ে যাওয়া তাপমাত্রায় কাজ করে বাইরে মিডল ইস্টে, চামড়া পুড়ে যায় এমন তাপমাত্রা, কিন্তু তাদেরকে কাজ করতে বাধ্য করা হয় প্রচন্ড গরমে, মৃত্যুর ফরমান তাদেরকে দিয়ে, এবং তারা মরে যায়। হিট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, গুম খুন, হত্যা, কারাগারে পুলিশের নির্যাতন, মারপিট, রিফিউজি ক্যাম্প, সলিল সমাধি ভূমধ্যসাগরে, ভূমধ্যসাগরে অসংখ্য মানুষ মারা যায়, বঙ্গোপসাগরে, বিভিন্ন সাগরে প্রত্যেক দিন মানুষ মরে কাজের খোঁজে, প্রত্যেক দিন অসংখ্য মানুষ সমুদ্রে ডুবে মরে কাজের সন্ধানে। দেশে কোনো কাজ নাই, কোনো ঘোড়ার আন্ডা নাই, কোনো হাতির আন্ডা নাই, কোনো কিছুই নেই, দেশে কাজ টাজ কিছুই নাই।
কাজের সন্ধানে ভূমধ্য সাগরে বিভিন্ন প্লাস্টিকের নৌকাতে ওঠে, জীবন বাজি রেখে জীবন হাতে নিয়ে ঝুঁকি নিয়ে তারা শরীর সমাধি হয়ে যায়। সেই লাশ এবং অন্যান্য লাশ বিভিন্ন দেশে রিফিউজি ক্যাম্পে, কারাগারে, পুলিশ নির্যাতনে, সাপ কাটা, বাঘের মুখে, সাপের মুখে, পশুর মুখে, বনে জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, দুর্ধর্ষ মরুভূমিতে লাশ আর লাশ আর লাশ, প্রবাসীদের লাশ, রিমিটারদের লাশ। এই দুই হস্তি, রাজহাতি, বঙ্গভবন, গণভবনের রাজহাতি, এই দুই হাতির খরচ পালতে দেশে কোনো টাকা নাই, কোনো ডলার নাই, কোনো ইনকাম নাই, কোনো সোর্সে কিছুই নাই, তাদের কোনো ইনকাম বলতে নাই, একেবারেই ভেকেন্ট। এদেরকে পালতে প্রত্যেক দিন 30-40টা লাশ দেশে আসে, রিমিটারদের লাশ, যারা অকালে মারা যায়, বিভিন্ন কারণে অকাল মৃত্যু হয়, তাদেরকে খুন করা হয়, যারা প্রত্যেক মাসে পাঠায় $2-3 বিলিয়ন টু ফিড দ্য হস্তি। এবং দুই রাজ হস্তি, গণ এবং বঙ্গভবনের যে গুড ফর নাথিং হস্তি, এদেরকে পালতে, এদের ভরণ পোষণের খরচ, এদের রাজপ্রাসাদের খরচ, এদের রাজরানীর জীবনের খরচ পোষাইতে প্রত্যেক দিন প্রবাস থেকে আসে 30-40টা কফিন প্রবাসী রিমিটারদের।